হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পনির স্যান্ডউইচ এবং পনির পরাঠার দুটো রেসিপি, যেগুলো বাচ্চা এবং বড় উভয়ের জন্যই সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা সকালে ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সের জন্য খুবই ইউজফুল, এবং এগুলো তৈরি করাও খুব ইজি। তাহলে শুরু করি। প্রথমেই আমি একটা পনিরের টুকরোকে মোটামুটি 100 গ্রাম ওজনের ভালোভাবে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে। হাতে ম্যাশ করে নিলেও অসুবিধা নেই, তবে গ্রেটার দিয়ে মিহিভাবে গ্রেট করলে জিনিসটা ইউনিফর্মলি তৈরি করতে সুবিধা হয়। এবার 2 কাপ আটা নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ তেল। ভালোভাবে হাতে মিশিয়ে তার মধ্যে অল্প অল্প ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে সাইডে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি পরাঠা ডোটা আটা দিয়ে তৈরি করলাম, চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এবার একটা কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল, একটু পরিমাণ গোটা জিরে এবং একটা এলাচ। ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ কুচানো, টমেটো কুচি এবং লঙ্কা কুচি। লঙ্কাটা অপশনাল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভালোভাবে ভাজবো। হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। সবার শেষে দিয়ে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ততক্ষণ অবধি কুক করবো যতক্ষণ না সম্পূর্ণরূপে স্টাফিংটা ড্রাই হয়ে যায়। পনিরের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার আটার ডোটা নিয়ে নিলাম। হালকা হাতে আটার ডোটাকে রুটির পিঁড়িতে একটু মেখে সেখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এরকম বাটি শেপ করে তার মধ্যে পনিরের স্টাফিংটা দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে স্টাফিংটা দেবো। হাত দিয়ে এরকম চেপে আটা ডোটা ভালোভাবে সিল করে দেবো। তারপর দুদিকে চেপে এরকম চ্যাপটা করে আরও একটু ছড়িয়ে নেব। প্রয়োজন মতো একটু লুজ আটাও ব্যবহার করব। বাস, এবার আস্তে আস্তে অল্প অল্প ঘুরিয়ে পরাঠাটা বেলে নিচ্ছি। পরাঠার বিভিন্ন রকম রেসিপি আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, চাইলে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। গরম তাওয়াতে বেলে রাখা পরাঠাটা দিয়ে এপিট উপিট উল্টে ঘি দিয়ে ভালোভাবে ভাজবো। দেখাই যাচ্ছে ঘি দিতে পরাঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। ঘিয়ের বদলে অয়েল বা বাটারও ইউজ করা যেতে পারে। আর হেলথ কনসিয়াসের জন্য পরাঠাটা ঘি বা অয়েল কোনো কিছু ইউজ না করেই ড্রাইভাবে ভালোভাবে ভেজে রুটির মতো খাওয়া যেতে পারে। বেশিক্ষণ ভাজবো না, তাতে পরাঠাটা শক্ত হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেছে পনির পরাঠা। যেমন সফট হয়েছে ভেতরটা, তেমনই ওপরটা হালকা ক্রিস্পিও হয়েছে। একবার পরাঠাটার লেয়ারটা আমি খুলে দেখাচ্ছি। ভেতরের পনিরের স্টাফিংটা দেখাই যাচ্ছে। একটা একটা করে সব করে পরাঠা আমি এভাবে ভেজে নিচ্ছি। পনির পরাঠা বানানোর অন্য কোনো প্রসেস যদি তোমাদের জানা থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করতে পারো আমার সাথে কমেন্টে। এবার চলে যাই সোজা স্যান্ডউইচের দিকে। একটা তাওয়াতে একটু বাটার লাগিয়ে বাটারটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তার মধ্যে 2টো ব্রেড এপিট উপিট উল্টে হালকা ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, তাতে ব্রেডগুলো শক্ত হয়ে যাবে। এবার এরকম 4টে ব্রেড আমি পরপর ভেজে নিয়েছি। একটু বেশি পরিমাণে পনিরের স্টাফিং একটা ব্রেডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং তার উপর একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। এর উপরে আবার পনিরের স্টাফিং আমি দিলাম এবং সবার শেষে আরেকটা ব্রেড দিয়ে চেপে দিলাম। বাস, তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। সেমভাবে যদি চিজ ব্যবহার না করতে চাও তাহলে সেখানে আমরা শসা বা টমেটো স্লাইস ইউজ করতে পারি। তারপর পনির স্টাফিংটা দিয়ে আমরা স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারি। বাস, স্যান্ডউইচ তৈরি। খুবই সিম্পলভাবে বানিয়েছি, যাতে সময় এবং এনার্জি দুটোই সেভ হয় এবং খেতেও যাতে সুস্বাদু হয়। এবার একটু কাট করে দেখাচ্ছি। তাহলে এবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা ব্রেকফাস্টের জন্য গরম গরম চায়ের সাথে আমি নিয়ে নিলাম পনির পরাঠা বা পনির স্যান্ডউইচ এবং চলে যাচ্ছি আমার বারান্দায়, যেখানে আমি সবসময় পড়ন্ত বিকেলটা আমার মতন করে সুন্দরভাবে এনজয় করি। আশা করি বন্ধুরা আজকের এই সিম্পল দুটো রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।